আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় এই চ্যানেলটিতে ভিডিও দিতে পারিনি। তবে ট্যাপসোয়াপ মাইনিং প্রজেক্টটি নিয়ে যে ধরনের কথাবার্তা চলছে, ব্যস্ততার মধ্যেও এই ভিডিওটি না বানিয়ে থাকতে পারলাম না। ট্যাপসোয়াপ মাইনিং কি আসলে স্ক্যাম করে মার্কেট থেকে পালাবে, নাকি আমরা এখান থেকে নটকয়েনের মতোই ভালো পেমেন্ট পাবো? এই বিষয়টি নিয়ে এয়ারড্রপাররা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। অনেক বড় বড় ইউটিউবার বুঝে অথবা না বুঝেই বলতেছেন যে ট্যাপসোয়াপ নাকি স্ক্যাম করবে। আবার অনেকেই বলতেছেন এখান থেকে আমরা পেমেন্ট পাবো। আজকের ভিডিওতে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে এই বিষয়টি নিয়ে আমার কিছু মতামত জানাবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, মূল ঘটনাটি হলো ট্যাপসোয়াপ মাইনিং প্রজেক্টটি শুরু থেকে আমাদেরকে বলে আসছিল যে তারা পাওয়ার্ড বাই সোলানা ব্লকচেইন। এতে সবার মনে একটা ধারণা জন্মেছিল যে ট্যাপসোয়াপ হয়তো সোলানা ব্লকচেইনের সাপোর্টেড একটি প্রজেক্ট, এবং এর ফলে এই ট্যাপসোয়াপ মাইনিং প্রজেক্টটির ব্যাপক হাইপ ক্রিয়েট হয় এবং লাখ লাখ ইউজার তারা খুব সহজেই পেয়ে যায়। ট্যাপসোয়াপ মাইনিংয়ের স্ট্যাট অপশনে আসলে দেখতে পাবেন যে এ পর্যন্ত তারা 3 কোটিরও বেশি ইউজার পেয়ে গেছে। এদের টুইটার হ্যান্ডেলে আসলে দেখতে পাবেন তাদের 4 মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং তারা টুইটারে জাস্ট এই বছরের জানুয়ারিতে জয়েন করেছে। এত অল্প সময়ে তারা যে বিশাল কমিউনিটি গ্রো করেছে সেটা সত্যিই অসাধারণ। এখন প্রবলেমটা কোথায় হলো? প্রবলেমটা হলো সোলানা ব্লকচেইনের টেলিগ্রাম চ্যানেলে একজন ট্যাপসোয়াপ ইউজার জানতে চায় যে ট্যাপসোয়াপ কি সোলানার প্রজেক্ট। জবাবে সোলানার অ্যাডমিন জানায় ট্যাপসোয়াপের সাথে সোলানার কোনো সম্পর্ক নেই। ফলে সবার মনে এই প্রশ্নটি আসা খুব স্বাভাবিক যে ট্যাপসোয়াপ কেন শুরু থেকে বলে আসছে তারা পাওয়ার্ড বাই সোলানা। এমনকি তারা তাদের টাস্ক অপশনে সোলানা ব্লকচেইনের ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করার একটি টাস্ক দিয়েছিল, যেটি তাদের কয়েক মিলিয়ন ইউজার কানেক্টও করেছে। যদিও সোলানা ব্লকচেইনের টেলিগ্রাম চ্যানেলের এই বক্তব্যের পর তারা এই টাস্কটি বাতিল করে দিয়েছে। ফলে অনেক ট্যাপসোয়াপ ইউজারই হতাশায় পড়ে গেছে, এমনকি অনেক বড় বড় ইউটিউবাররা এটিকে স্ক্যাম প্রজেক্ট বলে ট্যাগ লাগিয়ে দিচ্ছে। এইবার শুনুন আমার মতামত। আমার মনে হয় ট্যাপসোয়াপ শুরুতে যে কাজটি করেছে সেটি হয়তো তাদের করা ঠিক হয়নি, তবে তারা এমনিতেই সোলানা ব্লকচেইনের নাম উল্লেখ করেছে এটা আমার মনে হয় না। কারণ আপনারা ট্যাপসোয়াপের টুইটার চেক করলে দেখতে পাবেন তারা সোলানা এবং ফ্যান্টম ওয়ালেটকে ফলো করেছে। আবার ফ্যান্টম ওয়ালেটও ট্যাপসোয়াপ মাইনিংকে ফলো করেছিল, কিন্তু আজ হয়তো ফ্যান্টম ওয়ালেট ট্যাপসোয়াপকে আনফলো করে দিয়েছে। কারণ ট্যাপসোয়াপ অলরেডি জানিয়ে দিয়েছে তারা সোলানা ব্লকচেইনে তাদের টোকেন লঞ্চ করবে না। তাহলে একটা জিনিস ভেবে দেখেন, ফ্যান্টম ওয়ালেট যেখানে সোলানার নিজস্ব একটি প্রজেক্ট, তারা কেন ট্যাপসোয়াপকে ফলো করেছিল? আমার মনে হয় ট্যাপসোয়াপের সাথে সোলানা ব্লকচেইনের কিছু একটা আলোচনা হয়েছিল তাদের কয়েন সোলানা ব্লকচেইনে লঞ্চ করার ব্যাপারে। কিন্তু যেহেতু এটা একটা বিজনেস ডিল, হয়তো মাঝপথে কিছু একটা নিয়ে তারা একমত হতে পারেনি, তাই সোলানা ব্লকচেইনে ট্যাপসোয়াপ তাদের টোকেন লঞ্চ করতে পারছে না। আর বিজনেসে এরকম হওয়াটা অস্বাভাবিক কিছু না। আমি আসলে মনে করি না যে এত বড় একটা কমিউনিটি যারা এখনও আমাদের কাছ থেকে একটা টাকাও নেয়নি তারা স্ক্যাম করে পালিয়ে যাবে। এই কমিউনিটিটা হচ্ছে আসলে ট্যাপসোয়াপের শক্তি। সেজন্য তারা তাদের লোগো থেকেও পাওয়ার্ড বাই সোলানাটা সরিয়ে পাওয়ার্ড বাই কমিউনিটি বসিয়ে দিয়েছে, যেটা পার্সোনালি আমার কাছে ভালোই লেগেছে। আমার মনে হয় এটি নিয়ে আমরা যারা মাইনিং করছি তাদের টেনশন করার কিছু নেই, কারণ ট্যাপসোয়াপ এখন অনেক বিগ একটা কমিউনিটি। তারা চাইলে যে কোনো ব্লকচেইনে লঞ্চ করতে পারবে। তাছাড়া ট্যাপসোয়াপ যে স্ক্যাম করবে এরকম কোনো লক্ষণ কিন্তু নেই। তারা প্রতিদিন নিয়মিত তাদের টুইটার হ্যান্ডেলে এবং টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আপডেট শেয়ার করছে। আজ একটু আগেও এই ভিডিওটি বানানোর সময় তারা একটি পজিটিভ আপডেট দিয়েছে। এই আপডেটে তারা তাদের পুল লাঞ্চ জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত পোস্টপন্ড করেছে। পুল লাঞ্চ লেট হওয়ার কারণ হিসেবে তারা বলছে অনেক ইউজার যারা ইল্লিগালভাবে বেশি বেশি টোকেন আর্ন করছে তাদেরকে তারা শনাক্ত করে ব্যান্ড করবে। তার মানে হলো যারা ফেক রেফারেল করে মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করে কাজ করছে, বা যারা বিভিন্ন অটো ক্লিক বট ব্যবহার করে অস্বাভাবিক টোকেন আর্ন করেছে, হয়তোবা এদের মধ্যে অনেকের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। তবে যারা মাল্টিপল করেছেন তাদের বেশি টেনশন হয়তো নেই, কিন্তু যারা অন্যান্য অসৎ উপায়ে বেশি বেশি টোকেন আর্ন করছেন তারা হয়তোবা এখন ধরা খাবেন। এজন্যই আমি অলওয়েজ আপনাদেরকে অনেস্টলি নিয়ম মেনে কাজ করার উৎসাহ দিই। যাই হোক, আজকের আপডেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হলো শেষের লাইনটা, যেখানে তারা বলেছে দ্য ইনফরমেশন অ্যাবাউট ব্লকচেইন ইজ কামিং। অর্থাৎ ট্যাপসোয়াপ নতুন যে ব্লকচেইনের মাধ্যমে লঞ্চ করবে সেই ব্লকচেইনের নাম খুব সুন আমরা জানতে পারবো। তার মানে নতুন ব্লকচেইন নিয়ে তারা কাজ শুরু করে দিয়েছে। এখন আপনারাই বলেন, যদি তারা স্ক্যাম করে চলে যেতে চাইতো তাহলে কি তারা নতুন ব্লকচেইন নিয়ে ইনফরমেশন দিত? আমার কোনোভাবেই মনে হয় না তারা স্ক্যাম করবে।
যদিও মার্কেটে এর আগে এর চেয়েও অনেক বড় বড় প্রজেক্ট স্ক্যাম করার রেকর্ড রয়েছে। যাই হোক, আমি আপনাদেরকে খুব সিম্পলভাবে আমার মতামতটা জানালাম। যেহেতু এখানে কাজ করতে আমাদের কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, তাই আমার মনে হয় প্রত্যেকের এখানে কাজ চালিয়ে যাওয়া উচিত। সুতরাং সবাই নিয়মিত কাজ করুন। যারা এখনও জয়েন করেননি দ্রুত জয়েন করুন এবং নিয়মিত কাজ করুন। জয়েন করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সবাই ভালো থাকবেন। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।